15 বছর যাবৎ কুইনরা বা তার আগের থেকেই কুইনরাই শাসন করতেছে। কুইন্স পার্টি বললে তবু এক কথা হতো, আমরা কোনো জ্বালাও করা রাজনীতি করব না। বিরোধী দল যদি না থাকে, বিরোধী দলহীন সরকার, সে দেশ, জাতি, জনগণ কারো ওইভাবে কল্যাণ করতে পারে না। যদি সরকার ভালো কাজ করে তাহলে আমরা সরকারকে সমর্থন দেব, আর যদি সরকার কোনো খারাপ কাজ করে আমরা তা প্রতিহত করব। আওয়ামী লীগ ইত্তেফাক যদি সহযোগিতা না করত, সাংবাদিকরা যদি সহযোগিতা না করত, আওয়ামী লীগ এইভাবে দাঁড়াতে পারতো না পাকিস্তানের সময়, আর শেখ মুজিবও নেতা হতে পারতো না। আমরা 2035 সনে আমাদের দল যেভাবে সুসংগঠিত হবে, ওই সময় নির্বাচন করে আমরা আশা করি আমরা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি আসতে পারব। আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করে যাচ্ছে, তার বিপক্ষে বিএনপি নির্বাচন করছেন না। যদিও হাইকোর্টের রুল রয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার হবে না, আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করতে হবে, কিন্তু তারা বলছেন যে তত্ত্বাবধায়ক ছাড়া তারা নির্বাচন করবেন না। তাহলে একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করছে। যাতে একতরফাভাবে নির্বাচন না করতে পারে সেই জন্য আমরা গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে যে একটি সরকার হচ্ছে বাইসাইকেলের মতো, তার প্রথম চাকা, সামনের চাকা হলো সরকার, আর পিছনের চাকা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল যদি না থাকে, বিরোধী দলহীন সরকার, সে দেশ, জাতি, জনগণ কারো ওইভাবে কল্যাণ করতে পারে না। রাজনীতিতে এসে যাচ্ছে কারা? যারা মাস্তান এবং যারা দুর্নীতিবাজ, এই ধরনের লোক রাজনীতি এসে যাচ্ছে। সৎ নিষ্ঠাবান লোক, তারা এদের কারণে পিছিয়ে পড়ছে, তারা রাজনীতি অংশগ্রহণ করছে না। আমাদের অনেকে বলেন কিংস পার্টি, আসলে তো বাংলাদেশে কিংস নাই। 15 বছর যাবৎ কুইনরা বা তার আগের থেকেই কুইনরাই শাসন করতেছে। কুইন্স পার্টি বললে তবু এক কথা হতো, আর কিংস যদি বলেন আমরা এই দেশের রাষ্ট্রীয় ভার এবং দেশের দায়িত্ব গ্রহণ করার জন্যই আমরা সেই লক্ষ্যেই আমাদের দল কাজ করে চলেছে। আমরা 2035 সনে আমাদের দল যেভাবে সুসংগঠিত হবে, ওই সময় নির্বাচন করে আমরা আশা করি আমরা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি আসতে পারব। পৃথিবীর উপরে সূর্য উঠছে এবং সূর্যর রশ্মি আছে 16টা, অর্থাৎ 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরের যে আলো দেখেছিল, সে আলোর থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। মানুষ যে আশা করেছিল, সে আশা আমরা এখনও বাস্তবায়ন করতে পারি নাই। মেইনলি গণতান্ত্রিক অধিকার যেটা ছিল, সেটা অনুপস্থিত হয়ে যাচ্ছে। সেই জন্য গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার, মানুষের চাকরির অধিকার, দুর্নীতি বিরোধী সংগ্রাম আন্দোলন করার জন্য, অত্যাচার জুলুমের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করার জন্যই বিএনপির জন্ম হয়েছে। আজকে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, কারণ আওয়ামী লীগ ইত্তেফাক যদি সহযোগিতা না করত, সাংবাদিকরা যদি সহযোগিতা না করত, আওয়ামী লীগ এইভাবে দাঁড়াতে পারতো না পাকিস্তানের সময়, আর শেখ মুজিবও নেতা হতে পারতো না। সেই জন্য রাজনীতিতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত অপরিহার্য। আমরা বলছি আমাদের কিছু কিছু পেশাজীবী সংগঠন আছে, এর মধ্যে একটা আছে অন্যতম জাতীয়বাদী আইনজীবী আন্দোলন, শ্রমিক আন্দোলন, মহিলা আন্দোলন। এইগুলি আমাদের মহাসচিব সব বলেছে যে আমরা এই কয়েকদিনের মধ্যে, 1 বছরের মধ্যে আমাদের যে পেশাজীবী সংগঠনগুলি আছে, অঙ্গ সংগঠন, এগুলি কাজ শেষ করবো। আর আপনি শুনছেন রাজনৈতিক কর্মসূচি কি? রাজনৈতিক কর্মসূচি হইল এই যে আমরা, উনি মহাসচিব বলেছেন, আপনি ছিলেন না, যদি সরকার ভালো কাজ করে তাহলে আমরা সরকারকে সমর্থন দেব, আর যদি সরকার কোনো খারাপ কাজ করে আমরা তা প্রতিহত করব। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা জ্বালাও পোড়াও রাজনীতি থেকে আমরা দূরে থাকবো। আমরা কোনো জ্বালাও পোড়া রাজনীতি করব না। কিন্তু তাই বলে সরকার যা বলবে, সরকার যা করবে আমরা সমর্থন করব না।
এই হলো আমাদের রাজনৈতিক অঙ্গীকার।